নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আমি নতুন একটা রেসিপি। এই দেখো, এখানে আমি মুগ ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আগের দিয়ে, আর দুটো কাঁচা কলা আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে বন্ধুরা আমি একদম ইউনিক একটা রেসিপি তৈরি করব তোমাদের জন্য, নিরামিষ। আর বন্ধুরা, তোমাদের বলতে তো ভুলেই গেছি, কিন্তু আমি বেশ কিছুদিন আমার নিরামিষই করতে হবে। কেন, আমার এদিকে একজন মারা গেছে, তাই আমার নিরামিষ করতে হবে এতদিন। তাই তোমাদের নিরামিষ আমি এই কদিন নিরামিষ করে দেখাবো। আজকে কাঁচকলা আর মুগ ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি আগের দিয়ে। আজকে আমি কাঁচকলা আর মুগ ডালের ফুলবড়ি তৈরি করব। এই ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু, ইউনিক একটা রেসিপি। আর এখানে দেখো, আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এমন কিছুই দেবো না, শুধু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর কিচ্ছু দেবো না, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে আমি মেখে নেব, কলাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এটা একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কিসের থেকে কী করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমাদের ঘরে অনেক কয়দিন বেশ আমিষ খাওয়া চলবে না, আমার এক ভাসুর মারা গেছেন, তাই আমার এতদিন, এবার তোমাদের তো আমার রেসিপি দেখাইতেই হবে। তবে এই কদিন আমি তোমাদের পুরো নিরামিষ রেসিপি দেখাবো। এই কদিন আমি নিরামিষ কী করি না করি সেটাই তোমাদের সাথে আমি দেখাবো। এটা আমার মাখা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। ওদিকে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, দেখো এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আজকে আমি সরষের তেল দিয়েই রান্নাটা করব, সরষের তেল দিয়ে ভাজবো, সরষের তেল দিয়েই রান্নাটা করব আমি। এবার এটা বড়া টাইপের করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে, একবারে ইউনিক একটা রেসিপি। বন্ধুরা দেখো, ফুলুরিটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখো, তোমরা কিন্তু এটা কিন্তু পকোড়া হিসাবেও খেতে পারো। দেখো পকোড়া টাইপেরই কিন্তু লাগছে, এটা কিন্তু তোমরা খেতে পারো। আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, কার কার এই কাঁচকলার ফুলবড়িটা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে। খেতে কিন্তু অসাধারণ হয়। বাকিগুলো একইভাবে আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। আর এই রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি, এত সুন্দর টেস্টি খেতে হয়, দারুণ কিন্তু খেতে হয়। মানে এটা একবার যদি যারা এই নিরামিষ হিসাবে খাবে না, তারা কিন্তু হাত চেটে পুটে খাবে। মানে এতটাই দারুণ, এতটাই টেস্ট হয়, খুব সুন্দর হয় এটা খেতে, কিন্তু হেভি হেভি হয়। এগুলো আমি সেই একইভাবে আমি ওইটার মতনই ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। বন্ধুরা দেখো, ফুলবড়িগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর দেখো কত সুন্দরও হয়েছে, বেশ এদিকে নরমও হয়েছে, আবার এদিকে খাস্তাও হয়েছে। এই দেখো, আর খেতেও দারুণ লাগছে। আমি একটা খেয়েছি তাই। আর এটার মধ্যে কিন্তু বন্ধুরা, আমি যখন ডালটা বেটেছি তখন নিরামিষ তো, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর ওই তেলেই আমি কিন্তু রান্নাটা করে নেব।
এখানে বন্ধুরা আমি গোটা 2-4টা গোটা জিরা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা। দেখো মুখটা ফাটিয়ে দিয়েছি, তবুও ফাটলো। এখানে বন্ধুরা আমি প্রথমে দেখো এখানে একটা টমাটো আর আদা আর লঙ্কা বেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাতে নুনটা দিয়ে দিই, তাইলে আর ছিটবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরে লাগলে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। কিন্তু দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এটাকে একটু ভালো করে আমি কাঁচা গন্ধটা জানি চলে যায়, একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাজু আর তোমার পোস্ত, এটাকে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। এগুলো ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হইলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা যখন বন্ধুরা দিবে তখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে। এটাকে এবার একটু আমি ভালো মতন একটু ইসে করে নেব, কষিয়ে নিই মশলাটা বন্ধুরা যত ভালো কষাবে তত কিন্তু টেস্ট হবে। নতুন একটা রেসিপি বন্ধুরা, অসাধারণ রেসিপি। তোমরা অন্তপক্ষে ঘরে একবার এইভাবে তৈরি করে খাবে, দারুণ লাগবে। কিন্তু তখন মাছ মাংস ছেড়ে দিয়ে বলবো আমরা এটাই খাবো। বন্ধুরা এখানে নিরামিষ তো একটু চিনি না দিলে ভালো লাগবে না, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি এখানে জল দিয়ে দেবো। আমি মশলা দেওয়ার বাটিগুলো ধুয়েই আমি জলটা দিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা অবশ্যই একবার অন্তপক্ষে এইভাবে ঘরে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। যারা কিন্তু নিরামিষ না খায় আর কাঁচা কলা না খায় তারাও কিন্তু খাবে। মানে এতটাই দারুণ টেস্টি রেসিপিটা হয়, তোমাদের কি বলবো, মানে বলার কিচ্ছু নাই। মানে এতটাই সুন্দর হয়। অন্তপক্ষে একবার বন্ধুরা ঘরে তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ হয় কিন্তু। এবার বন্ধুরা আমি যে ফুলুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, অল্প টাইমেই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়।
বন্ধুরা দেখো রেসিপিটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার এখানে আমি আর কিছু অ্যাড করব। এখানে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ঘি। বন্ধুরা এই নিরামিষে একটু ঘি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু ঘি দেওয়ার চেষ্টা করবে, থাকলে দেবে, না থাকলে দেবে না। আর যদি থাকে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইখানে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ভালো লাগবে। এইবার এটাকে আমি একটু 1-2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। রেখে দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখো 2 মিনিট বাদে আমি ফিরে আসলাম, আর দেখো কত সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি রেসিপি হয়েছে, সত্যি অসাধারণ। মানে কি বলবো তোমাদের, দারুণ দারুণ লাগে, দারুণ হয়েছে, দারুণ। মানে অন্তপক্ষে এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগবে। তোমরা যদি না করে খাও না, তোমরা বুঝতে পারবে না, তোমাদের কি বলে আমি বুঝাবো, বুঝতে পারবে না। তোমরা যদি একবার করো এইভাবে রেসিপিটা তৈরি করো, তাইলে তোমরা বুঝতে পারবে মানে সত্যি কী ধরনের একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি। তোমরা এইভাবে করে নেবে বন্ধুরা। তোমাদের ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, একটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।